এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বেলেঘাটায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর। গ্রেপ্তার করা হয়েছে তাকে। লালবাজার এবং বেলেঘাটা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা প্রশাসনের। বেলেঘাটায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেলেঘাটা থানা এবং লালবাজারের যৌথ অভিযানে গ্রেপ্তার। আইন শৃঙ্খলা রক্ষায় এবার কড়া বার্তা প্রশাসনের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা প্রশাসনের। বেলেঘাটায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় এবার গ্রেপ্তার কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজার এবং বেলেঘাটা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা প্রশাসনের। এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজার ও বেলেঘাটা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার রাজু নস্কর। কুখ্যাত সমাজ বিরোধী এই রাজু নস্কর, তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। বেলেঘাটায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর গ্রেপ্তার। লালবাজার এবং বেলেঘাটা থানার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের মাধ্যমেই আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিল প্রশাসন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং এই রাজু নস্কর কুখ্যাত সমাজ বিরোধী, এবং এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেলেঘাটায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজার এবং বেলেঘাটা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার। আইন শৃঙ্খলা রক্ষায় এবার কড়া বার্তা প্রশাসনের। কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিল প্রশাসন। বেলেঘাটা এবং লালবাজারের যৌথ অভিযানে গ্রেপ্তার কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর গ্রেপ্তার। আপনাদের জানিয়ে রাখবো, কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা প্রশাসনের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগ ঠিক? দেখো, তবে জানিয়ে রাখবো যে রাজু নস্কর কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে বেলেঘাটা উত্তপ্ত হয়ে উঠেছিল। ফের নাম এসেছিল নাম রাজু নস্করের। তার কিছু অভিযোগের সুযোগ ছিল এবং এক সাধারণ ব্যক্তি সেখানে তিনি অভিযোগ জানান যে তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে এবং সেখানে প্রমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ঝামেলার সূত্রপাত এই রাজু নস্করের সঙ্গে, এবং রাজু নস্করের বিরুদ্ধে অবৈধভাবে তাকে আটকে রাখা, মারধর করা, এই ধরনের একাধিক অভিযোগ সামনে আসে এবং সেই অভিযোগের বেশ ধরেই কিন্তু এই রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই এআরএস এর টিম, অর্থাৎ লালবাজারের বৃন্দাবন শাখা এবং বেলেঘাটার একটি টিম, তারা যৌথ অভিযান চালায় এবং সেই যৌথ অভিযান চালিয়ে এই রাজু নস্করকে ইএম বাইপাসের সামনে থেকে গ্রেপ্তার করেছে এবং আগামীকাল তাকে কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে চাইবে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বেলেঘাটায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ কিছুদিন আগেই উঠে এসেছিল এবং সেই ঘটনায় এবার কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা প্রশাসনের। কিছুদিন আগে যে অভিযোগ উঠেছিল, এক ব্যক্তিকে মারধর করে এই অভিযুক্ত রাজু নস্কর, এবং তারপরেই তদন্তে নামে পুলিশ এবং অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজার এবং বেলেঘাটা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার। বেলেঘাটায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় এবার গ্রেপ্তার কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর, এবং তাকে গ্রেপ্তারের মধ্য দিয়েই কিন্তু যে কড়া বার্তা, আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। গ্রেপ্তার কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর। কিছুদিন আগেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক ব্যক্তিকে মারধর করার। বেলেঘাটার তাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ, এবং সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্করকে। লালবাজার এবং বেলেঘাটা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তাকে। লালবাজার এবং বেলেঘাটার থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বেলেঘাটায় এক ব্যক্তিকে অবৈধভাবে ধরে রেখে তাকে মারধরও করা হয়, এমনটাই অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে, রাজু নস্করের বিরুদ্ধে। তাকে অবৈধভাবে ধরে রেখে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে এসেছিল, এবং সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো রাজু নস্করকে।
কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর তাকে গ্রেপ্তার করা হলো। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা প্রশাসনের। বেলেঘাটায় এক ব্যক্তিকে অবৈধভাবে ধরে রেখেছিল এই রাজু নস্কর এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ, এবং সেই ঘটনা এবার গ্রেপ্তার করা হলো রাজু নস্করকে। কুখ্যাত সমাজবিরোধী রাজু নস্কর গ্রেপ্তার। লালবাজার এবং বেলেঘাটা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার, এবং কিছুদিন আগেই তার বিরুদ্ধে যেমনটা অভিযোগ উঠে এসেছিল, এক ব্যক্তিকে মারধর করা হয় বেঁধে রেখে, এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজু নস্করকে, এবং তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ সামনে এসছে। এই রাজু নস্কর কুখ্যাত সমাজ বিরোধী বলেই পরিচিত, এবং কিছুদিন আগেও তার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল, তাকে এক ব্যক্তিকে আটক করে রেখে মারধর করা হয়। সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো। লালবাজার এবং বেলেঘাটা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযুক্ত রাজু নস্করকে, এবং তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ সামনে আসে এবং সমাজ বিরোধী বলেই পরিচিত। বেলেঘাটায় এক ব্যক্তিকে, তার বিরুদ্ধে কিছুদিন আগে উঠে এসেছিল অভিযোগ যে এক ব্যক্তিকে আটকে রেখে মারধর করা হয়, এবং সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো রাজু নস্করকে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল যে একাধিক সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত এই রাজু নস্কর, এবং কিছুদিন আগে অভিযোগ ওঠে বেলেঘাটা এক ব্যক্তিকে আটকে রেখে মারধর করে। সেই ঘটনার তদন্তে নেমে এবার গ্রেপ্তার করা হলো রাজু নস্করকে। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা প্রশাসনের। আর এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার কি বলেছেন আপনাদের শোনাবো। আমি আগেও আপনাদের সঙ্গে যখন আমার কথা হয়েছে আমি বলেছি যে কলকাতা পুলিশে আমরা সব ফোর্স আজকে সারা শহর জুড়ে ইভিনিং পুলিশিং হচ্ছে 6টা থেকে 8টা, যাতে পুলিশকে রাস্তায় বেশি দেখা যায়। আজকে একটা ছুটির দিন আছে, উৎসবের মেজাজ আছে, শহরবাসী রাস্তায় বেরিয়েছেন, ভ্যালেন্টাইন্স ডেও আছে। বিভিন্ন শপিং মলে, বিভিন্ন ইম্পর্টেন্ট ক্রসিংয়ে লোকজন বেরিয়েছেন, সপরিবারে উপভোগ করছেন, যাতে কারুর কোনো অসুবিধে না হয়। কোথাও কোনো অসুবিধায় পড়লে, কোনো অস্বস্তিতে পড়লে যাতে সামনেই কাছাকাছি পুলিশকে দেখতে পান। পুলিশ খালি কিছু জায়গায় দাঁড়িয়ে নেই, পুলিশ ঘুরছে, ভিজিবল আছে, মোবাইল আছে। প্রত্যেকটি শহরবাসী যাতে এই উৎসবের দিনে বা যে কোনো সময় নিরাপদ বোধ করেন। এবং আমাদের উইনার্স টিমও আপনারা জানেন, উইনার্স টিম ঘুরছে। যেটা আমি আগেও একবার বলেছিলাম যে আমাদের যে অগ্রাধিকারের তালিকা, লিস্ট অফ প্রায়োরিটিস, তার মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে নারী সুরক্ষা। উইমেন সেফটি অ্যাবসলিউটলি টপস দ্য লিস্ট অফ আর প্রায়োরিটিস। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনারা জানেন আমাদের বিশেষ প্রশিক্ষিত যে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড উইনার্স, সেটা ঘোরে, সেটা আরও বেশি করে রাস্তায় ঘুরছে, যাতে শহরে যারা আছেন দিনে এবং রাতে যে কোনো সময় শহরবাসী, কোনো মহিলা যাতে কোনো অসুবিধায় পড়লে তারা যাতে আমাদের সাহায্য পান। আমরা তাদের পাশে সব সময় থেকে যাতে কোনো ধরনের অসুবিধে বা নিরাপত্তার অভাব তারা বোধ না করেন, তাই এই অনরোড পুলিশিং, উইনার্সের পেট্রোলিং দিনের বিভিন্ন সময়ে, রাত্রের বিভিন্ন সময়ে এটা চলবে। এটা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। প্রতিবারই সন্ধেবেলা হবে না, সময় বদলে বদলে আমরা চেষ্টা করব যাতে পুরো শহর জুড়ে কোনো নির্দিষ্ট ক্রসিংয়ে নয়, যাতে পুলিশের উপস্থিতি পাওয়া যায় এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশ দেখলে যাতে একটা নিরাপত্তার বোধ ফিরে আসে।
রাজু নস্করের বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছিল, আপনারা জানেন, আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে। একটি নির্দিষ্ট অভিযোগ পড়েছিল, অভিযোগকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। নির্দিষ্ট কেস হয়েছিল, আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম। আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিং এর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। না, সেই সমাধান নিশ্চয়ই আমাদের করব। বেহালা এবং ডায়মন্ডারের সেখানে আমাদের সিনিয়র অফিসার ওখানে ভিজিট করেছেন, তারা পর্যালোচনা করেছেন। দুর্ঘটনা একটা দুটো ঘটেছে, হয়তো ঘটতে পারে, কিন্তু যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। 23 জন অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে 17 জন জামিন পেয়ে গেছে। আদালত বলছে তাদের মধ্যে বাবুসোনাও আছে যারা জামিন পেয়েছে। আদালত বলেছে অভিযুক্তদের এগেনস্টে প্রমাণ করা যায়নি, অভিযোগ প্রমাণ করা যায়নি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনিও ঘটনাস্থলে এসেছিলেন, পুলিশি তদন্ত কি কোথাও ঢিলেমি রয়েছে? আদালত কি বলেছে আপনি হয়তো শুনেছেন, আমি তো আদালতের অর্ডার শিট পাইনি। আদালত কি বলেছেন না বলেছেন সেটা আপনার কথার উপর ভিত্তি করে আমি তো মন্তব্য করব না। আমি জানি না সেই সময় আদালতে আপনি ছিলেন কিনা, শুনেছেন কিনা, যা আপনাকে ব্যক্তিগত কিছু বলেছেন কিনা, সাধারণত বলে না কেউ। তো অর্ডার শিট যখন পাবো তার উপর এটা প্রতিক্রিয়া দেবো, তার আগে নয়। 2 নম্বর, আমি প্রথম দিনই বলেছিলাম যারা অভিযুক্ত আছেন, সশরীরে যারা উপস্থিত আছেন, তাদের কাউকেই ছাড়া হবে না, সেই স্ট্যান্সটা আছে। থ্যাংক ইউ। সাধারণ মানুষের পাশে সবসময় আছে কলকাতা পুলিশ, এমনটাই জানালেন সুপ্রতিম সরকার, কলকাতা পুলিশ কমিশনার। দায়িত্ব নেওয়ার পরে তিনি কড়া বার্তা দিয়েছিলেন, এবার সাধারণ মানুষের পাশে সবসময় কলকাতা পুলিশ রয়েছে, এমনটাই বার্তা দিলেন তিনি।